হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের সবথেকে বেশি কতজনের মধ্যে সমান ভাগ করতে পারি এর 55 পৃষ্ঠার অঙ্কগুলি। এখানে দেওয়া আছে অন্য কোনো পদ্ধতিতে গসাগু খুঁজে পাই কিনা দেখি। তাহলে এখানে আমরা উৎপাদকের সাহায্যে গসাগু বের করব। 1 ও 2 এর দাগের অঙ্কগুলো করে দেওয়া আছে। আমরা 3 এর দাগের থেকে শুরু করব। 3 এর দাগে দেওয়া আছে সর্বাধিক কতজনের মধ্যে 22টি গোটা লিচু ও 66টি গোটা কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। তাহলে এখানে বলা আছে সর্বাধিক কতজনের মধ্যে, অর্থাৎ গসাগু বের করতে হবে। আমরা গসাগু বের করব উৎপাদকের সাহায্যে। তাহলে সংখ্যাগুলো লিখে নেব 22, 66। গসাগু বের করার জন্য আমরা এমন একটা উৎপাদক নেব যেটি দিয়ে দুটোকেই ভাগ করা যাবে, অর্থাৎ 22কেও ভাগ করা যাবে, 66কেও ভাগ করা যাবে। তাহলে দুটোর শেষেই জোড় সংখ্যা রয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। তাহলে 2 1 2, 2 1 2, 66কে 2 দিয়ে ভাগ করলে 2 3 6, 2 3 6। এরপরে 11 33 আছে, তাহলে 11 দিয়ে ভাগ করলে দুটো সংখ্যাই ভাগ যাবে। এগারো 1 11, 11 3 33। তাহলে গসাগু হবে এই দুটো উৎপাদকের গুণফল। তাহলে লিখে নেব অতএব 22 ও 66 এর গসাগু সমান 2 গুণ 11, 2 গুণ 11। তাহলে 11কে 2 দিয়ে গুণ করলে 11 2 22। তাহলে গসাগু হচ্ছে 22। তাহলে সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। লিখে নেব অতএব সর্বাধিক 22 জনের মধ্যে 22টি লিচু ও 66টি কালোজাম সমান ভাগে ভাগ করা যাবে। এরপরে 4 দাগের অঙ্কে দেওয়া আছে 75 লিটার কেরোসিন তেল ও 25 লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে 2 প্রকার তেল মিশে না যায়। কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে? প্রতি টিনে কত লিটার তেল ধরবে? তাহলে প্রতি টিনে সর্বাধিক কত লিটার তেল ধরবে সেটি বের করতে গেলে 75 আর 25-এর গসাগু বের করতে হবে। আমরা উৎপাদকের সাহায্যে গসাগু বের করব। তার জন্য সংখ্যা দুটোকে লিখে নেব 75 আর 25। তাহলে এখানে এমন একটা উৎপাদক নিতে হবে যাতে দুটি সংখ্যাই ভাগ যায়। তাহলে সংখ্যা দুটোর প্রত্যেকের শেষে 5 রয়েছে, তাহলে প্রতিটি সংখ্যাই 5 দিয়ে ভাগ যাবে। 5 1 5, 7 থেকে 5 বিয়োগ করলে 2 আর 5 25, 5 5 25। এরপরে 25 রয়েছে, 5 5 25। এরপরে আছে 15 আর 5, দুটোই 5 দিয়ে ভাগ যাবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে হবে 5 3 15, 5 1 5। তাহলে গসাগু লিখে নেব অতএব 75 ও 25 এর গসাগু
সমান, তাহলে এই দুটো উৎপাদকের গুণ হবে 5 গুণ 5, 5 আর 5 গুণ করলে 5 5 25, অর্থাৎ প্রতি টিনে সর্বাধিক 25 লিটার তেল রাখা যাবে। তাহলে লিখে নেব অতএব প্রতি টিনে সর্বাধিক 25 লিটার তেল রাখা যাবে। এবার কতগুলি টিন লাগবে সেটি বের করতে হবে। তাহলে 75 লিটার কেরোসিন তেল রাখতে গেলে কতগুলি টিন লাগবে সেটি বের করার জন্য 75কে 25 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখে নেব 75 লিটার কেরোসিন তেল রাখার জন্য টিন লাগবে সমান 75 ভাগ 25, 75কে 25 দিয়ে ভাগ করলে 25 3 75, তাহলে 3টি টিন লাগবে। এরপরে 25 লিটার পেট্রোল রাখার জন্য টিন লাগবে 25 লিটার পেট্রোল রাখার জন্য টিন লাগবে সমান, তাহলে 25কে 25 দিয়ে ভাগ করতে হবে, কারণ প্রতিটি টিনে তেল ধরে 25 লিটার। তাহলে 25 ভাগ 25 সমান 1টি। তাহলে এবার কমপক্ষে মোট কতগুলো টিন লাগবে সেটি বের করব। কেরোসিন রাখতে টিন লেগেছে 3টি আর পেট্রোল রাখতে টিন লেগেছে 1টি। তাহলে লিখে নেব অতএব কমপক্ষে মোট টিন লাগবে সমান 3 যোগ 1 সমান 4টি। এরপরে 5-এর দাগে দেওয়া আছে গসাগু নির্ণয় করি। তাহলে উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করব। এখানে 3টে করে সংখ্যা দেওয়া আছে, তাহলে সংখ্যা 3টি লিখে নেব 14, 21, 35। তাহলে এখানে এমন একটি উৎপাদক নিতে হবে যাতে ওই উৎপাদক দিয়ে প্রতিটি সংখ্যাই ভাগ করা যায়। তাহলে 7 নিলে 7 2 14, 7 3 21, 7 5 35। তাহলে 7 2 14, 7 3 21, 7 5 35। তাহলে গসাগু হবে 7। তাহলে লিখে নেব অতএব 14, 21 ও 35 এর গসাগু সমান 7। এরপরে ক্ষয়ের দাগের অঙ্ক করব। ক্ষয়ের দাগে দেওয়া আছে 11, 33, 55। তাহলে সংখ্যা 3টিকে লিখে নেব 11, 33,
55, তাহলে 11 দিয়ে ভাগ করলে তিনটি সংখ্যায় ভাগ যাবে। তাহলে 11 একে 11, 11 তিনে 33, 11 পাঁচে 55, তাহলে গসাগু হবে 11। লিখে নেব অতএব 11, 33 ও 55 এর গসাগু সমান 11। এরপরে গয়ের দাগের অঙ্ক করব। গয়ের দাগে দেওয়া আছে 72, 90, 54, তাহলে তিনটি সংখ্যাকে লিখে নেব 72, 90, 54। তাহলে তিনটে সংখ্যার শেষের অঙ্কগুলো জোড় রয়েছে, তাহলে 2 দিয়ে ভাগ যাবে। 2 3 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 1 আর 2 12, 2 6 12, 2 4 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1 আর 0 10, 2 5 10, 2 2 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1 আর 4 14, 2 7 14। এরপরে এমন একটি উৎপাদক নিতে হবে যাতে তিনটি সংখ্যায় ভাগ যায়। তাহলে 3 দিয়ে তিনটি সংখ্যায় ভাগ যাবে। তাহলে 3 একে 3, 3 দুয়ে 6, 3 একে 3, 4 থেকে 3 বিয়োগ করলে 1 আর 5 15, 3 5 15, 3 9 27। এরপরে আবার 3 দিয়ে তিনটি সংখ্যায় ভাগ যাবে। তাহলে 3 4 12, 3 5 15, 3 3 9, তাহলে গসাগু হবে 2 3 আর 3 গুণফল। তাহলে লিখে নেব অতএব 72, 90 ও 54 এর গসাগু সমান 2 গুণ 3 গুণ 3, তাহলে 3 3 9, 2 18, তাহলে গসাগু হবে 18। এরপরে ঘয়ের দাগের অঙ্ক করব। ঘয়ের দাগে দেওয়া আছে 26 65 91, তাহলে সংখ্যা তিনটিকে লিখে নেব 26 65 91। তাহলে এমন একটি উৎপাদক নিতে হবে যেটি দিয়ে তিনটি সংখ্যায় ভাগ যায়। তাহলে 13 নিলে 13 দিয়ে তিনটি সংখ্যায় ভাগ যাবে। 13 2 26, 13 5 65, 13 7 91, তাহলে গসাগু হবে 13। তাহলে লিখে নেব অতএব 26 65 ও 91 এর গসাগু সমান 13।